গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি তিনটে বিষয় নিয়ে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার নিফটি, একটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি এবং একটা হচ্ছে মিড ক্যাপ। সো মিড ক্যাপ নিয়েও কেউ কয়েকজনে প্রশ্ন করেছিল যে মিড ক্যাপটা একটু দিলে ভালো হয়, মিড ক্যাপটা দিলে একটু ভালো হয়। সো মিড ক্যাপের অ্যানালাইসিসগুলো আমি প্রত্যেক দিন যদি না হয় দেবো, আশা করি চেষ্টা করে দেওয়ার চেষ্টা করবো, যাই হোক। সো যারা যারা মোটামুটি ভিডিওগুলো দেখছো তারা তারা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কারণ জানোই যে আমাদের ভিডিওগুলো কতটা হেল্পফুল হয় এবং কতগুলো টার্গেটের জন্য আমরা যাই, সেম টার্গেট কিন্তু আমরা অ্যাচিভ করে নিই, ঠিক আছে। আগের দিনও আমরা যা লাইভে গিয়েছিলাম, যা টার্গেট নিয়েছিলাম, সেগুলো কিন্তু প্রপার ফুলফিল হয়েছে, ঠিক আছে। শুধু একটা বাদে, মানে একটা একটু এদিক ওদিক হয়েছিল, বাদ বাকি কিন্তু যে তিনটে দিয়েছিলাম সেই তিনটে সাকসেস ছিল, প্লাস আগের দিনও সাকসেস ছিল, ঠিক আছে। সো দেখো, মার্কেট একটা তো একটু রেফার করতেই হবে, কারণ সবাই যদি সব কিছু জানতো তাহলে তো হয়ে যেত। তো যাই হোক, ট্রেডিং কেরিয়ার এমন একটা কেরিয়ার যে তুমি হয়তো অ্যানালাইসিস করছো, সব কিছু ঠিকঠাক থাকছে, কিন্তু বাই চান্স একটু ঘুরে গেল, তাহলে একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ সবই ঠিক আছে। আর মাত্র আমরা আমরা এখনও পর্যন্ত একটা এদিক ওদিক হয়েছে, বাদ বাকি সব ঠিক আছে। সো চলো, আহ, যাওয়া যাক আর দেখা যাক কালকের ভিডিও, সরি কালকে না, সোমবার মানে 5 তারিখ, 5 তারিখের ভিডিও অ্যানালাইসিসগুলো কী হতে চলেছে বা কীভাবে আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে। চলো, বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, আমি একটু বোঝার সুবিধার্থে মার্ক আউট করে রেখেছি সব। দেখো, ব্যাঙ্ক নিফটি বলো, নিফটি বলো, সব কিছু বলো, ওভারঅল কিন্তু মার্কেটের ট্রেন্ড কিন্তু এখন পাল্টে গিয়েছে। ওকে, ওভারঅল মার্কেট ট্রেন্ড কিন্তু ডাউনে রয়েছে। এবার খুব সম্ভবত কালকে মার্কেট যদি ব্যাঙ্ক নিফটি, সরি সোমবারের মার্কেট যদি ব্যাঙ্ক নিফটি, পেন টুলটা নিয়ে নেক্সট, সোমবারের মার্কেট যদি খুব সম্ভবত এর নিচে ক্লোজিং দেয়, মার্কেট কিন্তু ফল করবে নিচের দিকে। 1 নম্বর, এত দূর রেঞ্জ মার্ক করতে পারি আমরা, ঠিক আছে। এত দূর রেঞ্জ আমরা মার্ক করতে পারি। ইন কেস বাই চান্স যদি এখানে কোথাও ওপেন হয়, মার্কেট কিন্তু এখানে যাওয়ার চেষ্টা করবে, মানে এই রেঞ্জটা যাওয়ার চেষ্টা করবে। লেভেলটা তোমাদের বলে দিচ্ছি, 51,862, মানে এই হাইটা চেষ্টা করবে টার্গেট নেওয়া, ঠিক আছে, বা হাইটাকে টাচ করার চেষ্টা করবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মার্কেট যদি এখান থেকে কোথাও রিজেকশন নেয়, সোজাসুজি কিন্তু ফল করবে এই নিচের দিকেই। ওকে, রিজেকশন লেভেল বলে দিচ্ছি তোমাদের, অ্যারাউন্ড ধরো 51,182। ওকে, এই পর্যন্ত কিন্তু মার্কেট সাস্টেন করতে পারে। দেন আপসাইডে কোনো প্ল্যানিং নেই, আমরা আপাতত এখন পুরোনো প্ল্যানিং করছি না, কারণ আপসাইডের দিকে প্ল্যানিং করবো পরে, কারণ এখন প্রপার কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট চলছে, ঠিক আছে। আমরা ট্রেন্ডের এগেনস্টে গিয়ে কোনো কিন্তু কাজ করব না, ঠিক আছে। ট্রেন্ডের এগেনস্টে গিয়ে কোনো কাজ করব না, ট্রেন্ডের এগেনস্টে গিয়ে যদি কোনো কাজ করি তাহলে সেটা বিফল হয়ে যাবে। সো আমার আর ওভারঅল থিঙ্কিং কালকে ডাউনের দিকে, মানে সোমবারে মার্কেট ডাউনের দিকেই আছে, যে অ্যারাউন্ড যদি এখানে কোথাও ওপেন হয় মার্কেট, বা গায়ে গায়ে কোথাও ওপেন হয়, গায়ে গায়ে তো আশা করি ওপেন হবে না, যে এখানে কোথাও ওপেন হয়, ফার্স্টে এরকম টাচ করবে, টাচ করে দিয়ে মার্কেট কিন্তু ফল করতে পারে নিচের দিকে, ঠিক আছে। ওভারঅল থিঙ্কিং কিন্তু আমার পুট সাইডের দিকেই রয়েছে ব্যাঙ্ক নিফটি। এবার আসি তোমার নিফটি ফিফটিতে, আর অ্যানালাইসিসে একটু লেভেলগুলো তোমাদের বলে দিচ্ছি। যদি ব্যাঙ্ক নিফটি 51,060, ঠিক আছে, বা 51,050-এর লেভেল যদি ব্রেক করে কোনো একটা শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান বা যাই বানাচ্ছে, ঠিক আছে, যদি বানায়, মার্কেট কিন্তু নিচের দিকে ফল করবে। অ্যারাউন্ড কত দূর ফল করতে পারে তাও বলে দিই। তোমার এই লেভেলটা যেটা আছে, 50,700 বা 50,800 লেভেল পর্যন্ত ফার্স্ট টার্গেট নিতে পারো, ঠিক আছে। মানে ফার্স্ট টার্গেট মানে এটা নিতে পারো। সেকেন্ড টার্গেট তোমার নিতে পারো হচ্ছে 50,400 সামথিং, কিন্তু এত দূর ফল করাটা একটু টাফ হবে, তবে দেখা যাক। সোমবার যদি কোনো সেমন কোনো নিউজ থাকে অবশ্যই হতে পারে। আর আদারওয়াইজ যদি আপসাইডের প্ল্যানিং হয়, দেখো অ্যাকচুয়ালি আপসাইডে আমি কেন ভাবছি না, প্রচুর রিজেকশন, একটা দুটো তিনটে চারটে, সব রিজেকশন আসছে, ঠিক আছে। যদি হ্যাঁ কোনো প্ল্যানিং এইভাবে করতো যে রিজেকশন দিত, ব্রেকআউট দিত, তখন আমি হয়তো আপসাইডে প্ল্যানিং করতাম, কিন্তু
কোনো ব্রেকআউট নেই, সব নিচের দিকে প্ল্যানিং রয়েছে, ঠিক আছে। তো ওভারঅল থিঙ্কিং কিন্তু আমার নিচের দিকেই রয়েছে। এখন দেখা যাক কালকে সোমবারে ব্যাঙ্ক নিফটি কী করে। ওকে, তোমাদের লেভেলগুলো বলে দিলাম। এবার আসি নিফটি ফিফটিতে। নিফটি ফিফটি দেখো, নিফটি ফিফটি কিন্তু ওভারঅল ট্রেন্ড মার্কেট কিন্তু একটু ঘুরে গিয়েছে, যেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। মার্কেটের ট্রেন্ড একটু হলেও ঘুরেছে। এবার নিফটি ফিফটি কালকে কিন্তু খুব সম্ভবত বা সোমবারে খুব সম্ভবত কিন্তু গ্যাপ ডাউন মার্কেট ওপেন হতে পারে, যেটা আমার অ্যানালাইসিস বলছে যে মার্কেট খুব সম্ভবত গ্যাপ ডাউন হতে পারে, ঠিক আছে। কারণ একটা জিনিস যে আমরা অ্যানালাইসিস করি তার বেসিসে বলছি, কালকে সোমবারে মার্কেট কিন্তু নিফটি গ্যাপ ডাউন ওপেন হতে পারে, ঠিক আছে। কিন্তু বেশি হয়তো নাও হতে পারে, বাট গ্যাপ ডাউন হতে পারে, যেটা আমার আন্দাজা বলছে, ঠিক আছে। মেবি আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে গ্যাপ ডাউন ওপেন হতে পারে। এবার দেখা যাক অ্যানালাইসিসটা আমরা কীভাবে করব। আমরা দেখতে পাচ্ছি নিফটি ফিফটি ওভারঅল যেমন যেমন চলছিল, যাচ্ছিল, সাস্টেন করছিল, আবার গেল, আবার সাস্টেন করতে আসলো, আবার গেল, আবার কিন্তু সেই সেই ইএমএল লেভেলে কিন্তু সাস্টেন করতে আসছে, ঠিক আছে। এবার খুব সম্ভবত কালকে যদি একবার দুবার তিনবার, কালকে যদি মোটামুটি এই রেঞ্জে কোথাও ওপেন হয় মার্কেট, মানে এই লেভেলে কোথাও ওপেন হয় গ্যাপ ডাউন, তাহলে কিন্তু আমরা পুট সাইডের দিকে প্ল্যানিং যেতে পারি। অ্যারাউন্ড লেভেলটা বলে দিই, মোটামুটি ধরো যদি এখানে কোথাও ওপেন হয়, ধরো 24,667 কাছাকাছি কোথাও ওপেন হচ্ছে, ও মার্কেট যেতে পারে 24,473 ফার্স্ট টার্গেট, ঠিক আছে। সেকেন্ড টার্গেট যদি বলি আমি, সেকেন্ড টার্গেট অ্যারাউন্ড বেশি দূর তো ফল করতে নাও পারে, বাট সেকেন্ড টার্গেট যদি হিসাবে মেনে চলতে হবে তাহলে এইখানে অ্যারাউন্ড 24,209, ঠিক আছে। এত দূর না যাওয়ার চান্সটাই একটু আছে, কারণ এইখান থেকে মার্কেট কিন্তু রিটেস্ট নিতে পারে উপরের দিকে, ঠিক আছে। এইবার যদি মার্কেট কোথাও আপ ওপেন হয়, আপ অর্থাৎ মার্কেট এইখানে কোথাও ওপেন হলো, তাহলে কিন্তু মার্কেট সেম রিজেকশন লেভেল ফলো করবে না, একটু আলাদা হয়ে যাবে। ধরো মার্কেট 24,862-র কাছাকাছি কোথাও ওপেন হচ্ছে উপরে, মার্কেট কিন্তু সেই উপরে যাওয়ার চেষ্টা করবে অ্যারাউন্ড 50,000, সরি 25,055-র কাছাকাছি মার্কেট যাওয়ার চেষ্টা করবে, কিন্তু অতদূর না যেতেও পারে, কারণ এইদিকে একটা ট্রেন্ড, আমার মনে হয় একটা ট্রেন্ড হিসাবে রিটেস্ট নেবে, দেন আবার মার্কেট নামবে। কিন্তু খুব সম্ভবত কালকে নিফটি মার্কেট কিন্তু গ্যাপ ডাউন, সোমবারে মার্কেট কিন্তু গ্যাপ ডাউন ওপেন হতে পারে। ওকে, এটা তো গেল আমার নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। এবার আসি ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটি বলছি মিড ক্যাপে। মিড ক্যাপে দেখো, মিড ক্যাপের সলিউশন কিছুই না, মিড ক্যাপও সেম সেম লেভেল অ্যাপ্লাই করছে নিফটির মতো, আপ ট্রেন আপ ট্রেন আপ ট্রেন আপ ট্রেন, কিন্তু হঠাৎ করে ডাউনফল দেওয়া শুরু করলো, ঠিক আছে। তোমরা ভালো মতো জানো যখন ডাউনফল দেওয়া শুরু করে মার্কেট, তখন কিন্তু কিছু মানে না। আগের দিন একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি হলো, আজকে একটা স্পিনিং টপ বটম টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার দেন এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে, ঠিক আছে, দরকার নেই, ছাড়ো। মার্কেট যদি এরকম লেভেল কোথাও ব্রেক করে, আমি একটু রেঞ্জটা বলে দিচ্ছি মিড ক্যাপে। মার্কেট যদি এই রেঞ্জটা ব্রেক করে কালকে, ঠিক আছে, সোমবারে, সরি, যদি এই রেঞ্জটা ব্রেক করে মার্কেট কিন্তু সোজা ফল করবে ডাইরেক্ট এই লেভেল পর্যন্ত। ওকে, ডাইরেক্ট আমার এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট ফল করবে। কেন ফল করবে তার পিছনে রিজন আছে। রিজন তো এক, যেটা আমরা ডের ক্যান্ডেলে গিয়ে দেখছি। কি রিজন হতে পারে দেখো, ডের ক্যান্ডেলে গিয়ে কী দেখছি, ডের ক্যান্ডেলে গিয়ে দেখছি রিজনটা কি। প্রথমত এখানে একটা হ্যাঙ্গিং ম্যান টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, যেটা আমরা প্রপার বিয়ারিশ ক্যান্ডেল জানি। দ্বিতীয়ত কিন্তু এইখানে ইএম এর যে সাপোর্টটা, সেই সাপোর্টটা নিচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি এই সাপোর্ট ব্রেক করে দেয় কালকে কিন্তু, মানে মিড ক্যাপ সোমবার কিন্তু মিড ক্যাপ এই পর্যন্ত ফল করতে পারে। লেভেলটা তোমাদের বলে দিই, ধরো 12,580 কাছাকাছি কোথাও কালকে ক্যাপ ডাউন মিড ক্যাপ ওপেন হচ্ছে সোমবারে, সে কিন্তু মোটামুটি 12,407-এর তো কাছাকাছি যাবেই যাবে, প্লাস আরও ফল করতে পারে। কিন্তু আপসাইডের দিকে আমরা প্ল্যানিংটা একটু কম রাখবো, কারণ আপসাইডের দিকে সেইভাবে কোনো মুভমেন্ট আমাদের মনে হচ্ছে নেই, ঠিক আছে। এবার দুদিন মাঝে রয়েছে, যে কোনো কিছু হতে পারে। তবে আপসাইডের দিকে যদিও আমরা প্ল্যানিং করি, অ্যারাউন্ড আমি এই লেভেলটা মেনে চলছি, ঠিক আছে। এখানে আমি একটা লেভেল ড্র করছি, এখানে মোটামুটি
যদি আপসাইডের দিকে কোথাও প্ল্যানিং হয়, ধরো এখানে কোথাও মার্কেট 12,674 কাছাকাছি মার্কেট কোথাও ওপেন হচ্ছে, আগে যাবে এখানে মোটামুটি 12,840, তারপরে আবার হয়তো রিটেস্ট নিল, রিটেস্ট নিয়ে সোজা এরকম যেতে পারে। ঠিক আছে, এরকম একটা প্ল্যানিং আছে আপসাইডের দিকে মিড ক্যাপে। আপসাইডের দিকে যদি কেউ প্ল্যানিং করে মিড ক্যাপে, বলে দিই লেভেলটা কেমন হবে। ও কিন্তু 12,786 থেকে উঠবে, উঠলো আবার রিটেস্ট নিতে আসলো, সেম 12,800 কাছাকাছি যখনই আসবে মার্কেট, রিটেস্ট নিয়ে একটা বুলিশ ক্যান্ডেল দেখে আমরা আপসাইডের দিকে প্ল্যানিং নিতে পারি। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমাদের ডাউন সাইডের দিকেই প্ল্যানিং থাকবে। ডাউন সাইডের দিকে প্ল্যানিং কেমন, লেভেলটা তো বলে দিলাম। যদি 12,500 কাছাকাছি কোথাও ওপেন হয় মার্কেট, বা 12,600 কাছাকাছি মার্কেট কোথাও ওপেন হচ্ছে, মার্কেট কিন্তু সোজা নিচের দিকে নামার চেষ্টা করবে, নেমে এখানে রিটেস্ট নেবে, দেন এখান থেকে আবার উঠতে পারে, সেটা আলাদা বিষয়। ওকে, তো এই ছিল আমাদের ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ এবং নিফটি ফিফটির অ্যানালাইসিস। আশা করি তোমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লাগছে বা হেল্পফুল হচ্ছে যারা যারা ভিডিও দেখছো। আমি জানি না কারা কারা ভিডিও দেখছো, তো যদি কারোর হেল্পফুল হয়ে থাকে ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, চলো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে।